তাই নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে কোন, আরো জোরে। নামাজ দিয়ে সর্বশেষ হাদিস বলি বন্ধু, সুন্নাত নামাজে আসেন। এখন আমাদের দেশে অনেক মোল্লা বের হয়েছে, সুন্নাত লাগে না, নফল লাগে না, কিন্তু আমি আপনাদেরকে বলে দেই, আপনি সারা জীবন ফরজ ওয়াজিব আমল করে যাবেন। ইচ্ছে করে যদি আপনি কোন সুন্নাত ছেড়ে দেন, নবীজি আপনাকে উম্মত বলে স্বীকার করবে না। আমার নবী যদি আপনাকে উম্মত বলে স্বীকার না করে রে, আপনাকে মুক্তি দেওয়ার কেউই নাই। আমি আপনাদেরকে বলে দেই মজার খবর, সুন্নাত এতক্ষণ নফল নিয়ে বললাম, প্রতিদিন আপনার আমার জন্য 12 রাকাত সুন্নত নামাজ আছে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত নামাজ আছে রে। আমার নবীজি বলেছেন, এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি যদি তুমি সুন্নাত 12 রাকাত পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে তোমার জন্য আল্লাহ স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ দিবে। হুজুর, এই 12 রাকাত সুন্নাত নামাজ এগুলো কি কোথায় কোথায় বন্ধ? ফজরের ফরজ নামাজে এর আগে আছে 2 রাকাত সুন্নাত। এই 2 রাকাত সুন্নাত খেয়াল করেন, আমরা 2 রাকাত ফরজ পড়ি না জামাতে বা একাকী? ফরজ নামাজের আগে ফজরের নামাজ তো 4 রাকাত, ফরজ নামাজের আগে যেই 2 রাকাত সুন্নাত আছে, জোহরের নামাজে ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে। কথা বলে না কেন? আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবং ফরজের আগে 4 রাকাত সুন্নাত আছে। আছে না নাই? জোহরের নামাজের মধ্যে পেয়ে গেলাম 6 রাকাত, ফজরের নামাজের মধ্যে ফরজের আগে পেয়ে গেলাম 2 রাকাত, 8 রাকাত। আর মাগরিবের জামাত 3 রাকাত ফরজ পড়ার পরে আছে 2 রাকাত। এশারের জামাত পড়ার পরে ফরজ পড়ার পরে আরো আছে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যদি কেউ কন্টিনিউ যদি করতে পারো, আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ। তাহলে নামাজে লাভ আছে না নাই? তা নামাজ পড়বেন তো? আরো জোরে বলেন। নাকি নামাজ ছেড়ে দিবেন? নামাজ পড়বেন তো? পড়ার মতো। কিসের মতো? পড়ার মতো করে পড়বেন। ওযুটা ভালো করে করবেন, প্রস্রাব করার পরে পানিটা ভালো করে হেঁটে ক্লিয়ার করে তারপরে পানি খরচ করবেন। পবিত্রতা আমার আল্লাহর বেশি পছন্দ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। যারা তওবা করে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে এবং পবিত্র যারা থাকে তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ কয় না? মানে যারা পবিত্র থাকে এবং তওবা করে, তওবা দ্বারা কি হওয়া যায়? পবিত্র হওয়া যায়। গুনাহ থেকে পবিত্র হওয়া যায় না? কথা কয় না? আর ওযু দ্বারাও তো পবিত্র হওয়া যায়। এই 2 পবিত্রতা আল্লাহর খুবই পছন্দ। আর ওই যে ঢিলা কুলুপ, আমার দিকে তাকান, আমাদের কিন্তু এখনকার ছেলেরা তো ঢিলা কুলুপ নিতেই জানে না। এটা তো নিতেই জানে না, এই জন্যই তো বললাম। সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু হুট করে প্রস্রাব করে পায়খানা করে কিন্তু পানি খরচ করলে হবে না। হবে? হবে না, হবে না। আপনাকে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, নিয়ম জেনে করতে হবে, বুঝে করতে হবে, তারপরে পানি খরচ করতে হবে। এখন তো আমরা কি কমু কর না, এখন তো কত মোল্লা বেরিয়েছে, কয় পানি খরচ করলে বলে 5.5। নাউজুবিল্লাহ কর না? আরো জোরে কর। এই জন্য বলছি, আপনাদের সন্তানেরা, আপনাদের নেক্সট যে প্রজন্মের লোকেরা, তারা যদি এখনই যদি হক্কানি আলেমদের সংস্পর্শে না আসে, এগুলো যদি তারা না জানে, যেইভাবে আমাদের মতো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা সমাজকে, জাতিকে ধ্বংস করে দিচ্ছে, গোমরা করে দিচ্ছে, গোমরাহির দিকে নিয়ে যাচ্ছে, আমার কাছে অনেক বেশি ভয়, আমি অনেক বেশি আতঙ্কিত। তার কারণ হচ্ছে কি জানেন? ওরা একটা কৌশল অবলম্বন করে। কি করে? আপনাকে আমল থেকে বাঁচাই দিবে। কি করবে? এটা নাই, ওটা নাই, এটা করা লাগবে না, ওটা করা লাগবে না। আপনি তো মনে করবেন আরে আমাকে তো হুজুর ফ্রি করে দিছে। কি করে দিছে? ফ্রি করে দিছে। এই হুজুরে না বালা, কম করে দিয়ে গেছে, কম করলে নাকি চলবে। এটা কিন্তু আপনার জন্য বড় গজব। আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার জীবনে তো তিনি কম করে নাই। নামাজে দাঁড়াইলে ফা মুবারক ফুলে যেত, লোহ মুবারক বের হয়ে আসতো, তারপরে নামাজ শেষ হতে না। আর আপনি আমি জুম্মার দিন, এটা এত বড় নিয়ামতের দিন, সবার পরে যাই এবং সালাম পেরানোর পরে তো যুদ্ধ শুরু হয়। এখন তো মুনাজাতও দেয় না, মুনাজাত দেয় না, সালাম নাই, কালাম নাই, সুন্নাত নফল নাই। এই নামাজ, এই নামাজ দিয়ে কোনো ফায়দা